এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পাখি ডাকে। পারতাম যদি থাইক্কা যাইতে এই সাগরের পাড়ে, ঝিনুক মালা গাইতা কাটায় দিতাম আমার এই জীবনটারে। আমার মন বসে না শহরে, তাই তো আইলাম সাগরে, ইট পাথরের নগরে। বিশ্বাস করেন, কয়েক মাস যাবৎ আমি শুধু সাগর জানি না হঠাৎ করে আমি এমন পরিমাণে সাগরের প্রেমে পড়ছি। সো মনে হয় 7-8টা বিচে চলে গেছি, দেখে ফেলছি, এরকম একটা অবস্থা। যখনই সময় পাই, এই যে এখন যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আমরা ঘুরতে বের হয়েছিলাম একদিকে যাব বলে, সাগরে না, টোটালি ডিফারেন্ট আরেকটা জায়গায়। কিন্তু হঠাৎ করে আমার মুড এমনভাবে সুইং হয়েছে, সো আমার কাছে মনে হয়েছে যে না, সাগরে ঘুরতে যাই। তাই তো আপনাদের সাথে শেয়ার করতেছি এই কথাগুলো। কিভাবে করব আমি জানি না। আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটাই করি। দেখেন, কয়েকদিন থেকে খালি সাগরেই ঘুরতে যাইতেছি, সাগরেই ঘুরতে যাইতেছি। আমি জানি না হঠাৎ করে কেন আমি এত সাগরের প্রেমে পড়লাম। আগে তো আমি এত সাগর পছন্দ করতাম না। আমি অবশ্যই বাংলাদেশে কক্সবাজার গেছি অনেকবার, 2-3 বার হয়তো বা। তার চেয়েও বেশি আমি চিটাগাংয়ের বিচগুলাতে গেছি, নাবাল, তারপরে আমার এই মুহূর্তে মনে আসতেছে না, অনেকগুলা বিচ গেছি আমি। কিন্তু আমি জানি না হঠাৎ করে আমার ইদানিং কেন, পতেঙ্গাতেও আমি গেছি চিটাগাংয়ের। যাই হোক, আমার এখন মনে হয়েছে, কুয়াকাটা গেছি বরিশালের। তো আমার এখন মনে হইতেছে যে আমি হঠাৎ করে এই বয়সে আইসা সাগরের প্রেমে কেন পড়লাম। জানি না, আমি সত্যিই জানি না। কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যেহেতু আমাদের সাগরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, সেই জন্য আমি একটা মোটামুটি হিল জুতা পরছিলাম। কিন্তু হঠাৎ করে মুড সুইং হওয়ায় এবং সাগরে গিয়ে আমি এই জুতা পরে পাথরের মাঝখানে আর ঝিনুকের মাঝখানে হাঁটতে হাঁটতে আমি পুরা কাহিল। তো যাই হোক, কি বলবো, একদম বিকাল টাইম, সূর্য অস্ত যাবে এরকম একটা সময় ছিল। আমরা সি বিচে যাইতে যাইতে, আর এত পরিমাণের বাতাস ছিল, পানি আসলে খুবই কম ছিল। আমি জানি না, হঠাৎ করে সেম জায়গাতেই আমি কিছুদিন আগে যখন গেছিলাম আরেকটা বিচে, তখন দেখছিলাম অনেক পানি। কিন্তু এখন আবার এই বিচে দেখলাম যে না, এতটা পানিই না, পানি অনেক কম। আমি অনেক সময় অনেক পানি থাকে, আবার 5-10 মিনিটের মধ্যে দেখবেন পানি আবার কোথায় যেন উধাও হয়ে যায়। এটাই একটা কেমন জানি সাগরের একটা খেলা নেলা। যদিও বা আমি এটার মেইন রিজন জানি না। সো আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিকালবেলা আপনি যদি নদীর পাশ দিয়েও হাঁটেন, দেখবেন আপনার মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যায়। আর সেটা যদি বড় কোনো সাগরের পার হয় তো অবশ্যই আরও বেশি ভাল লাগে। সো আমরা যেদিন গিয়েছিলাম, সেই দিন ছিল উইকেন্ড ছিল না, নর্মাল ওয়ার্কিং ডে ছিল। সো নর্মালি ওয়ার্কিং ডেগুলোতে মানুষ খুব বেশি বিজি থাকে, তাদের কাজকর্ম নিয়ে খুব বেশি একটা ঘুরতে বের হয় না। অফ ডেগুলোতে সি বিচে গেলে আপনি দেখতে পারবেন যে কী পরিমাণ মানুষ সি বিচে যায়। আর এই যে এখনকার ভিডিওটা, এটা আমার এত বেশি ভাল লাগছে, এই যে সিনগুলা, সূর্য একদম অস্ত যাচ্ছে, আর আমরা গিয়েছিলাম। তো যাই হোক, আমার তো একদমই সি বিচে যাওয়ার প্ল্যান ছিল না। যদি জানতাম সি বিচে যাব তাহলে নিশ্চয়ই একটু কালারফুল ড্রেস পরতাম, কারণ সি বিচে সবসময় কালারফুল ড্রেসগুলাই অনেক বেশি পছন্দ, ভাল লাগে আমার। আর আমি চাইও সি বিচে একটু কালারফুল ড্রেস পরার জন্য। আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা আর কোন কোন জায়গার ভিডিও দেখতে চান। আমি অবশ্যই ট্রাই করব সেই জায়গাগুলোতে গিয়ে ভিডিও বানানোর জন্য। আপনি যদি এরকম একটা ওয়েদার সাথে এরকম একটা পরিবেশে হাঁটেন, কিংবা কিছুক্ষণ বসেন কিংবা দাঁড়ান, বিশ্বাস করেন
মনে হবে আপনার জীবনের বেস্ট একটা ফিলিংস মানে এইটাই। তো আমার কাছেও এইটাই মনে হয়েছে। আর এই যে ওয়েদার জাস্ট বেস্ট ছিল। আর এই যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে, সে হচ্ছে একটা আজব মানে গাড়ির মতো ওইটা নিয়ে খেলতেছিল, এই জিনিসটাও আমার কাছে অনেক ভাল লাগছে। সে নিজেই হচ্ছে গাড়ি চালাচ্ছে, আবার হচ্ছে গাড়ি ব্রেক ধরতেছে, অনেক স্পিডে যাচ্ছে, আবার মানে ব্রেক ধরতেছে এরকম। আমি অবশ্যই একটু একটু ভয় পাইছি সে আবার পরে গিয়ে ব্যথা ট্যাথা পায় কিনা এই জন্য। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন।